রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবারা আইয়ামে জাহেলিয়ত হইতো, অজ্ঞতার যুগ হইতো, অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের, অত্যাচার বেগিন চলের, কোন খারাপি বেগিন চলের, জেনা ব্যভিচার বেগিন চলের, জুলুম বেগিন চলের, মিথ্যায় ভরপুর, যারে মারি যায় বড় হইতেরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করের, মহিলা অলত্তন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাইরে বন্দি করে রাইতো। কোন স্বামী স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বেড়ে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত। কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় আপন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদী করে ফেলত। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার ব্যাগ কিন্তু চলের এক ডাহদি অপর ডাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করের, ইবাদত করতে আল্লাহর নয়, ইবাদত করতে গাছর, ইবাদত করতে লতার, ইবাদত করতে প্রতিমার, ইবাদত করতে বুতর। সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকার। এই লেখার টাইমের মধ্যে ডাহদি আবু বকর নাই, উমর নাই, উসমান আলী খলিফা নাই, শুধু মুওয়াহিদ একজন, একক একজন ইবঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেগুনের চোখের পুতুল আছিল, বেগুনের চক্ষু শীতল যে এল্লে ব্যক্তি আছিল, বেগুনা আল আমিন দেখে আল্লাহর পয়গম্বরে যেতে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে, 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিক হলরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী হল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইবাদতের কেবলমাত্র মালিকই আল্লাহ এবং আই মুহাম্মদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোমরা মানিল। দুনিয়াতে সফল কাম হইবে, আখিরাতে তো সফল কাম হইবে। কোনো ব্যক্তি ইয়ান মানি বললে রাজি নয়, শুধুমাত্র কয়েকজন যেভাবে রাসূলের বেগুনা আলামিন উপাধি দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কাফের মুশরিক হলে দুশমনি করি মজনুন ডেকে দে পাগল, দুশমনি করি সাহের জাদুঘর ডেকে দে, শায়ের কবি ডেকে দে। কোন কাফের মুশরিক পর্যন্ত আর নবীরে কাজেব না হয়, মৃত্যুক না হয়, মিথ্যাবাদী না হয়, তেরে কি হই দে ইবার মুখতি মিশা হাতা বাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমে গুঁড়া পৃথিবী আছিল অন্ধকার, গুঁড়া পৃথিবী আছিল জুলুমে ভরপুর, মানুষ একদা শিরক গুনাহ লিপ্ত, জিয়ান দি উসল দেহে ইয়ান দি সইতে দিবে লেতে মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে, বাপে জিনসিনের জিয়ে বাপ নসিনের, মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের। সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত, রবিউন শব্দর মানি দে তাজা, রবিউন মানি দে টাটকা। তামাম পৃথিবী যেতে অন্ধকারত, তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর, সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায়ে ভরপুর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গোটা পৃথিবী আল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, রবিউল আউয়াল মাসত সোমবার দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামের ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার
বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গোটা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाबू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली या इलाही रोज़ शब तौफ़ीक़ एहसान दे मुझे या इलाही रोज़ शब तौफ़ीक़ एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब क़ुरआन दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत क़ुरआन हो काम मेरा जिंदगी भर खिदमत क़ुरआन हो फ़हम क़ुरआन दे इलाही नूर इरफ़ान दे मुझे फ़हम क़ुरआन दे इलाही नूर इरफ़ान दे मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक आवाज़ दी फरीला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী হাশিমপুর শিকদারপাড়া ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজহারে ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা লই আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসাবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মৌলানা হাফেজ হুসাইন আল মাহমুদ এবং আর আগদি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ানা আলেমে দিন জনানন্দিত খতিব ইসলাম আল্লামা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে আরও বয়ানের প্রয়োজন আছে বলে মনোনগরীর মূলতায় উপস্থিত হয়েছি আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম সভাপতি ওনার এই এলাকার সূর্য সন্তান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান উস্তাদুল আসাদাদা উস্তাদি ও সৈয়দি ও সনদি আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা হযরতের নির্দেশ ক্রমে ওনার সামনে হাজির হই যা বয়ানের জরুরত আছে বয়ানও গিয়ে তারপর কান হঠাৎ আজবি 10 বছরের মাহফিল 10 টাকা শেষ হয়ে গেল গই এ কথা নতুন বাঁচি বললাই আয় ওনার সামনে হাজির হই পৃথিবীত আল্লাহ যত মানুষ সৃষ্টি করিবে তার মধ্যে সর্ব উত্তম মানুষ হইতে নবিয়ল আবার নবিয়লের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম
আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ, আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআন শরীফে ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্রই তো খুলুক আযীম। আযীম শব্দ জিবে আছে, ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জাগা জিম ইন বাস্তবে আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুত গেলে আর কি করি দে সুবহানা রাব্বিয়াল আযীম ও হুয়া রব্বুল আরশিল আযীম ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হে নবী অনর চরিত্র অনর আখলাক ইন হইতে সর্ব উত্তম আখলাক, সর্ব উৎকৃষ্ট আখলাক, সবচেয়ে বড় আখলাক। এখন আর যারা নবীর উম্মত আছে আর চরিত্রল্লাই নবীর চরিত্রল্লাহ কতটুকু মিল। আর তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর চরিত্র কি রকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি রকম আছে। আর কথায় কথায় স্ত্রীর গা হাত তুলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কোন স্ত্রীর গা হাত না তুলে। আর কথায় কথায় কর্মচারীর উপর হাত তুলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কোন খাদেমের গা হাত না তুলে। উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে, সবচেয়ে জামে মানে পরিচয় দে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান করিব তো ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না হয়। উত্তম চরিত্রর তারিখ উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নান এমন ভাবে হারাইয়ে দিবে দ্বারা কোনদিন খনিকে কষ্ট না হয়। এবার হয়তো খুলুকা আযীম ওগো চরিত্র আছে তো খুলুকা হাসান, এই বই তো অনর খনিকে ক্ষতি করি জেদ্দুর ক্ষতি করি নেদ্দুর বদলা লইলেন। এবার হয়তো খুলুকা হাসান। আর ওগো আছে তো খুলুকে কারীম। খুলুকে কারীম হয় যে খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতন বদলা নলয় মাফ করে দিলেন। আর যদি এতনো ওরে খুলুকা আযীম। খুলুকা আযীম মানি খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতন বদলা নলইলেন, আবার মাফও করে দিলেন। শুধু বদলা নলয় মাফ করে দিয়েন তার নয়, জীবেই অনর ক্ষতি করি গিয়ে এবার অন উপকার করে দিলেন। এবার হয়তো খুলুকা আযীম। এবার হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছে যে খুলুকা আযীম, অর্থাৎ আর নবী জিন্দেগি ব্যক্তিগত কোন বিষয়ে বদলা নলয়। আর নবী বেশা বেশি মানুষ হলরে মাফ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে। সুবহানাল্লাহ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছর, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন শুনিয়ন। কষ্টর কোন প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিলেন। এমন কি
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উঁডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের মধ্যে জাফাই দি বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুন নির্দেশ এসেছে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন আর নয় অনেক মাতৃভূমি ত্যাগ করি বললে প্রস্তুত হিজরত করি মদিনা শরীফ যান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ গিয়ে এটা জনের বড় তাইতে না এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যেতে মক্কা বিজয় করেন আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালু দে এই দল আইলে ওই দলরে যাবন এই দল আইলে এই দলরে যাবন এটা স্বাভাবিক এর রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না দেয় এই নবী যে মক্কার প্রেসিডেন্ট মক্কা শরীফ বিজয় করেন মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল বেগুন প্রতিবাদী বেগুন শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা যে হনিকের সাথ দিয়ে যেত না আজিয়া হনিকের রেহাই নেই প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করি লইম হন কাফের মুশরিকরা আজিয়া সাথ দিয়ে যেত নয় আজিয়া বেগুন বদলা লই শুধু বদলা লইম হইতো না হত না স্লোগান দে কি হর আদা আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দে আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন যুদ্ধ করার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে নিজের দেশতন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনো কি আর ছাড় দেয়া যাইতে নয় আজিয়া ব্যাগ গুণতন বদলা লওয়া যাবে প্রতিশোধ লওয়া যাবে তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামা নইব আজিয়ার স্লোগান হইব দে আলিয়ুম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মক্কাত যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदीश के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর নির্দেশ দেন আমার সাহাবী আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মানুষ আল্লাহর মাফ করে দিম দে আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেকুন সাইটকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি খর চাই
প্রতিশোধ কিভাবে লর চাই সমস্ত কাফের মুশরিক ব্যাগ গুন্ডরে এক একজন এক এক মিকেল লুকি যার গই আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্য ভাষণ দেন ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমিত প্রবেশ করতে নদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দাই সা হসাই তোমার আল্লাহ আজিয়া কি আচরণ করিগম আমি তোমার আল্লাহ কি ব্যবহার করিগম হসাই এন হনর পরে মক্কার কাফের মুশরিক লগদ ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেহিয়েরা আজ দে তুই লেদে বেশি শরীফ বেশি ভদ্র তুমি ব্যক্তিগত হনকিয়াত বদলা নল আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন ও মক্কাবাসী হল আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিগম হইতে পারনি আজিয়া অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়াল্লাহ যেই আচরণ করিল সেই আচরণ আজিয়া আই তোমার আল্লাহ করিগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাইয়াল্লাহ ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামরে গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করিল ফেলাই দিল এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়াল বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল ভাইয়াল বেগুন শর্মিন্দা গিয়ে আরে জিবেরে গাতর পিতর ফেলে দিলেন আর আর বাবত তো দূরে সরাই বললাই ইবে এটা আজিয়া মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সামনে আর আজিয়া শর্মিন্দা এন হই বাইল যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারারে সান্ত্বনামূলক হতা হই কি হই ইউসুফ আলাইহিস সালাম হল দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হতে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা হে মক্কাবাসী আজিয়া ব্যাগ গুণরে মাফ করে দিলাম ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্র আসল এরকম মানুষ হলে মাফ করে দাও আর আর চরিত্র হনি গিয়ে যদি এঙ্গরে সোয়াদ দাহাই এই সোয়ার হার দাহাই যে আত বাঁ দিয়ে ইবে হইতে সোয়ার মারিবি ইবে হইতে আত বাঁ দিবি দেখিও নি ইতো দলা দাহাই এঙ্গরে সাই কো মারি যায় দলা মারলে গুলি করে দিও ইতে হতে দলা ইতে হতে গুলি আর আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এনে গিয়ে হইতে আর যদি একজনের সামান্য কষ্ট দিব বলে আইদার মারিলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্যাতন কাফের মুশরিক হলে করিগে যেই নির্যাতন মক্কার মধ্যে করিগে মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে হনকিয়ারে জিয়ল ফাঁসি নদিয়ে রে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইয়েন অনতুন এত সহজ লাগতে নাকি কত বড় চরিত্রের অধিকারী হওয়া করিব অন্তর কত বড় হওয়া করিব আতাল্লাই আল্লাহ হদ নবী অনর চরিত্র ইদা আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বি হল আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও খনকিয়াতন বদলা নলয় প্রতিশোধ নলয় এমনকি কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে অমুকর মাপ নাই অমুকর মাপ নাই কিন্তু যারা নাম ধরি ইতারা পরবর্তী আয়ের বড় বড় সাহাবায়ে কেরামর সুপারিশে আল্লাহর পয়গম্বরের কাছে মাপ চাইয়ে আল্লাহর পয়গম্বর তারারও মাপ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে पूछा सदमा दरदंदा कुतरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया
जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, जब तूने किया नेक सुलूक उनके लिए है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করি মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছিল ইতেরা হদ আজিয়া যেহেতু বিজয়ী জাতি, বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুঞ্জন্য পারে ও আর দেশত চাইয়া না। ধরো হাসিমপুরদ হাসান দন্ডি দুই ফারার মানুষে বল খেলা হাইয়ে জিততে এড যারা জিতি তারা ঠেরাক রইল এটা রাস্তা রাস্তা গুঁড়া দুনিয়া তলফারা ফেলাই দেন ইনি কেন করে জানারা না জানান না বুঝুন হয়তো সামান্য খেলার জিততে দে তুই গুঁড়া দুনিয়া তলফারা ফেলে আর গুঁড়া দেশিতে সাথে মানে গুঁড়া দূর দিকে তুই না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর আল্লাহ দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আইরে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে আজিয়া জাতির কিভাবে মারে হইনে পারি মক্কার কাফের মুশরিকর মাইয়ে বলে ব্যাগুন সোচ চলে গজিত চলে সেরিমিকে লুকি গিয়ে দে আতিক কি তারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে বল সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাচ্ছে কোনো আওয়াজ তো নাই। পুরা মক্কা নীরব নিস্তব্ধ, বিজয়ী জাতির কোনো আনন্দ মিছিল নেই। রাতের প্রায় 10টা 10:30 বাজে ইতেরা বলে নেলির সাপ দেখা ইতেরা খুললে জাতি এত রেখান ইতেরার অর্জন এত বড় বিজয় ইতেরার ইভের মধ্যে সমাজম একা হই হুল্লাস মিছিল দিছিল তো নগরের দে খ্যাং করে দে কা করে যাচ্ছে আই না ইতেরা বলে নেলির দেহের দে সাহাবাই কেরাম আল্লাহর নবী খুদ নিজে এবং সাহাবাই কেরাম সহ কিয়াই নামাজ পড়েন কিয়াই সিজদাত কিয়াই রুকুত কিয়াই জিয়াত কিয়াই আল্লাহর কাছে মুনাজাত করে করে হাঁদের শুকর আদায় করে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে মানুষ হলরে মাফ করে দেন আর চরিত্র ওই দে আর তো মানত তাইব দাহাইম দিন সাইস অনেকম বেগুশই দেরি অনেকম বেগুশই আকি হই দে এই দাহাইম তার আরডন ওয়াবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে সাই আজিয়ার আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্ট এলে ভাষণ দিতে তো না আর কি হই দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবাই ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানের শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ের কাট আনিয়ে সমস্ত ইউনিয়নের মানুষ ব্যাগগুলোর সামনে দিয়ে ইরে হতা করতে পারিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দাও আই যেহেতু চেয়ারম্যান আই আজিয়াতুন ব্যাগগুলোর চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরা যেন আই ইতেরা যেন অভিভাবক ভোট ন দাও ইতেরা রয় অভিভাবক আর এটা হনক্ষরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আই ব্যাগগুলোর সমান একতা জিবা হইতে পারিব ইবেরা হয়তো সফল চেয়ারম্যান আর আরা হয়তো হইলে ওটা ঈদ দিতে পুরুষ হইতে আর মুস্টা সিলিন দিল হাত আজিয়া লই ইতের এনে অনর্থক বাজাই ফেলে আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র আসিল দে হনুকিয়াতুন বদলানলে মাফ করি দে ইয়ানা হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আযীম হয় দিয়েন আদা সিলমান কাতাক জীবন আল্লাহ সম্পর্ক চিহ্ন করে গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফু আম্মান যালামাক জিবাই অনর ওর অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে অনিবারে মাফ করে দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করে গিয়ে অনিবারে উপকার করুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি শুধু জিহাদের ময়দান ছাড়া পুরো জিন্দেগির মধ্যে কোনদিন হনুকেতুন বদলা ন লয় বদলা যদি লইতেও অল্প টাইমত
মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সারা পৃথিবীরে আলোকিত করে রাখতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবের আইয়ামে জাহেলিয়ত হইতো অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলে অত্যাচার বেগিন চলে কোন খারাপি বেগিন চলে জেনা ব্যভিচার বেগিন চলে জুলুম বেগিন চলে মিথ্যায় ভরপুর যারা মারি যাব রইতেরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে মহিলা হলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাইরে বন্দি করে রাইতো কোন স্বামী স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বেরে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় আপন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদী করে ফেলেত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার ব্যাগ কিন্তু চলের এক দাহদি অপর দাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করে আল্লাহর নয় ইবাদত করে গাছর ইবাদত করে লতার ইবাদত করে প্রতিমার ইবাদত করে বুতর সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকার এই লেখার টাইমের মধ্যে দাহদি আবু বকর নাই উমর নাই উসমান আলী খলিফা নাই শুধু মুওয়াহিদ একজন একক একজন ইবঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেগুনের চোখের পুতুল আছিল বেগুনের চক্ষু শীতল যে এল্লে ব্যক্তি আছিল বেগুনা আল আমিন দেখে আল্লাহর পয়গম্বরে যেতে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিক হলরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসী হল তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের কেবলমাত্র মালিকই আল্লাহ এবং আই মুহাম্মদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোমরা মানিল দুনিয়াতে সফল কাম হইবে আখিরাতে তো সফল কাম হইবে কোন ব্যক্তি ইয়ান মানি বললে রাজি নয় শুধুমাত্র কয়েকজন যেভাবে রাসূলের বেগুনা আলামিন উপাধি দি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কাফের মুশরিক হলে দুশমনি করি মজনুন ডেকে দে পাগল দুশমনি করি সাহের জাদুঘর ডেকে দে শায়ের কবি ডেকে দে কোন কাফের মুশরিক পর্যন্ত আর নবীর কাজেত না হয় মৃত্যুক না হয় মিথ্যাবাদী না হয় তেরে কি হই দে ইবার মুখতি মিশা হতা ভাই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমে গুঁড়া পৃথিবী আছিল অন্ধকার গুঁড়া পৃথিবী আছিল জুলুমে ভরপুর মানুষ একদা শিরক গুনাহ লিপ্ত জিয়ান দি উসল দেহে ইয়ান দি সইদা দিবে রে এল্লা কেন পরিস্থিতি আছে আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা এক একজন এক এক খোদার নাম এক এক দইলে শীতকালে খাওয়াছেন তুলি রাহে খোদা তুলি রাইতে দে মানে এম্মাস বাদে পূজা করি রে আবার তুলি রে কি আর এম্মাসত আরোগ্য কবিলে কবিলে খেবত এক জুদাতা কেসি ক্যা হু বলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা শুধু ইন ন গাছ বাস লতা যত আছে ই বেগিনের ইবাদত করে কিন্তু বানুইয়ে ইতেরারে বানুইয়ে ইতেরা জিনের ইবাদত করে ইন সহ বেগুনের বানুইয়ে কোন ও নামাতার হ্যাঁ আত্মনা ডাল্লা দুজুরে রনরাত্মনা ডাল্লা ডরাইয়ে ডরার মধ্যে বহুত ফায়দা আছে আর দেশত তো মানুষের দাম দেয় জনজার মাড় গত বারো তো বোহারের দাওয়াত আসি দে আর কিছু মানুষ হতা হয়ে তা তো খারাপ লাগবে আবিউজুর কি মুয়াদ্দিস সাহেব হুজুর হইবেন দাজে জনজার মাড় তাই সিনিয়র আর কিলা হইবে আর তো নাম তো হই দে নামর পিছে পিছে দৌড়ি দে আজ এত হইবেন যে মুয়াদ্দিস সাহেব আবিউজুর কি আর জিন্দগি নকইবেন এম বেয়া দেবে মুশরিক হলে যে সমস্ত জিনিসের ইবাদত করে জিনিসহীন সহ এই বটগাছের বানাইয়ে দেখেন মাথা ওনারা আর কাসাম মারবেন না মানুষ তুই দেখি বইনে পারতো কাসাম মাইয়েছে
ऐसा माजन किरे जोइश तो फिसेगा ला इलाहा इल्लल्लाह समायन ला इलाहा इल्लल्लाह जुरला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মক্কার কাফের মুশরিক এক গুণে এই পরিস্থিতি এর মধ্যে আছে। ডক্টর ইকবাল মরহুম এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি কর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত কাজ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগদিন চলে সমস্ত পৃথিবী অন্ধকার মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জি নসিনের জিয়ে বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগদিন চলের। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত রবিউন শব্দর মানি দে তাজা রবিউন মানি দে টাটকা তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গোটা পৃথিবী আল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ ৯ তারিখ মতান্তরে ১২ তারিখ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবার দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামের ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে দিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে দিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গোটা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाबू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब
बमे जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक़ ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था समस्त पृथिवीर रहमत हिसाबे अल्लाह फाटाइए दे एतल्लाह दे फबिमा रहमतिन मिनाल्लाहि लिनता लहुम वलाउ कुनता फज़्ज़ान गलीज़ाल कलबि लानफद्दु मिन हाउलिक আল্লাহ তো আমার হাবিব আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে একবারে নরম করি বানাই দে অনর অন্তর যদি শক্ত হইতে দেয় অনর আতা হাসা খুনিকের না হইতেন বেগুন দে যাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আছেন এরকম